ক্রিকেটের জার্সি পরে টুর্নামেন্টের নাম ভাঙিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিলেন 15 বাংলাদেশি। তবে তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় আটক হয়েছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। এই ঘটনায় স্থানীয় সংবাদ মাধ্যম মালয় মেইলস জানিয়েছে তারা ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের নামে ভুয়া কাগজপত্র দিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিল। মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রোটেকশন এজেন্সি জানিয়েছে আটককৃতরা ক্রিকেটের জার্সি পরে এবং পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত একটি টুর্নামেন্টে অংশগ্রহণের ভুয়া কাগজপত্র নিয়ে বিমানবন্দরে উপস্থিত হয়েছিল। তবে বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা তাদের কাগজপত্র পরীক্ষা করে দেখতে পান এটি ছিল সম্পূর্ণ ভুয়া। কাগজে বলা ছিল 21 থেকে 23 মার্চ পর্যন্ত একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, কিন্তু সেই সময় ওই টুর্নামেন্টের কোনো ম্যাচই ছিল না। এছাড়া তারা এক স্পন্সরকে গ্যারান্টার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিল, তবে সেই স্পন্সর জানিয়েছে তিনি ওই টুর্নামেন্ট সম্পর্কে কিছুই জানেন না এবং তিনি মালয়েশিয়ার কোম্পানির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তদন্তে আরও জানা যায় ওই 15 বাংলাদেশি আসলে কোনো ক্রিকেটারই ছিলেন না। তারা একটি সিন্ডিকেটের অংশ যারা অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশ করার চেষ্টা করছিল। এখন তাদের আর মালয়েশিয়ায় প্রবেশ করতে দেয়া হয়নি, তাদের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়ার সরকার জানিয়ে দিয়েছে যারা খেলোয়াড় ভিসার অপব্যবহার করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।